আমাদের পাবনাতে শুরু হয়ে গেছে 3 দিন ব্যাপী ইজতেমা। ইজতেমায় গিয়ে কী করলাম, কী খেলাম, ইজতেমা হচ্ছে কোথায়, সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনি যদি দা ফুডি বাই সিয়াম ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের পাবনাতে শুরু হয়ে গেছে 3 দিন ব্যাপী ইজতেমা। ইজতেমায় গিয়েছিলাম আমি। ইজতেমায় প্রথমে আমি গিয়েছিলাম যেখানে দোকানপাট বসছে সেখানে। প্রথমে ইজতেমার প্যান্ডেলে আমি যাইনি, যেখানে দোকানপাট বসছে। দোকানপাট বললে ভুল হবে, যেখানে মার্কেট বসছে। মার্কেট বলার পিছনে কারণ এখানে আপনি এমন কোনো জিনিস নেই যেটা আপনি পাবেন না। এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওতে, দেখতে থাকুন। তো প্রথমে আমি ভিতরে চলে আসলাম। ভিতরে দেখে মনে হচ্ছে লোকজন কম, কারণ আমি গিয়েছিলাম দুপুর না মানে বিকাল 4টার দিকে আমি গিয়েছিলাম। দুপুর বললে ভুল হবে, বিকাল 4টার দিকে আমি গিয়েছিলাম। মানে দোকানপাট তখন প্রায় বসতেছে। আমি প্রথম দিন গিয়েছিলাম। আমাদের ইজতেমাটা হচ্ছে 3 দিন, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে 3 দিন ব্যাপী ইজতেমা হচ্ছে। আরিফপুর গোরস্থান যে ঈদগাহ মাঠ আছে সেখানে, আরিফপুর গোরস্থানে ঈদগাহ মাঠে হচ্ছে 3 দিন ব্যাপী ইজতেমা। আমি গিয়েছিলাম 7 তারিখে। তখন অনেকের দোকান তাদের লাগাচ্ছিল, অনেকের দোকানে সব জিনিসপাতি সাজাচ্ছিল। এই জন্য অতটা জমজমাট হয়ে ওঠেনি ইজতেমাটা এখনও। মানে ইজতেমার ভিতরে যে দোকানপাট এখানে অনেক লোকজন কম। আরও আমি গিয়েছিলাম 4টার দিকে, তখন লোকজন এমনিতেই কম ছিল। তারপরে লোকজন ছিল কিছু। এখানে প্রথমে আমি ঢুকে ডান পাশে দেখতে পেলাম বিভিন্ন ধরনের দোকান, যেখানে অনেকে তসবি, জায়নামাজ, টুপি এগুলো বিক্রি করছে। আরও সামনের দিকে যেতে পারে দেখতে পেলাম আমি যে এখানে কিছু খেলনা বিক্রি করছে কয়েকজন। বাচ্চাদের যে খেলনাগুলো আছে, খেলনা এখানে দেখতে পেলাম আমরা বেলুন ফাটানোর জন্য, বন্দুক দিয়ে বেলুন ফাটানোর সেই ব্যবস্থা। আপনার চাইলে এখানে গুলি করে ফাটাইতে পারেন ইয়ারগান দিয়ে। দা বটি, খুন্তি সবই দেখতে পেলাম। আপনারা যা ইচ্ছে তাই নিতে পারেন। তো সামনের দিকে আসার পর আমি একটা জুতার দোকান দেখতাম, তো সেখানে জুতা দেখতেছিলাম। জুতাগুলোর প্রাইসটা কমই, মানে ডান দিকে যেগুলো দেখতে পড়তো সেগুলো 450 টাকা করে। মানে ওরা মানে বোঝাচ্ছিলো যেভাবে যে ডান দিকেরগুলো 450 করে, আর আমি যেখান থেকে জুতাটা তুললাম সেখান থেকে 500 টাকা শুরু, আর শেষের দিকে গিয়ে 600 টাকা। দামগুলো কমই, কিন্তু জুতার কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগলো না। দেখলাম আমি কোয়ালিটি অতটা ভালো লাগলো না আমার কাছে, তাই আমি ওটা নিলাম না। তো এমনি দেখলাম যে কেমন দেখতে আর কি জুতাটার কালারটা পছন্দ হয়েছিল আমার কাছে। যদিও এখানে যে হাই কোয়ালিটির কিছু পাওয়া যাবে এটা ভাবা আসলে বোকামি হবে। তারপর আমার ওটা পছন্দ হলো না, যদি আমি নিলাম না। এদিকে সামনে দেখতে পেলাম যে বাচ্চাদের জামা কাপড়ের দোকান, বাচ্চাদের জন্য ছোটো ছোটো কাপড় চোপড় দেখতেছিলাম যে বাচ্চাদের। এবার আবার দা বটি, খুন্তা সবই আছে, সবই দেখছিলাম। দা বটি, খুন্তা যার যেটা লাগবে। তো আমি সামনে দিকে চলে আসলাম, দেখে এগুলো কিছু কেনা যায় নাকি। তো আমার তেমন একটা এগুলো পছন্দ হচ্ছিল না, যেখানে আপনারা স্বল্প খাবার আইটেমই পেয়ে যাবেন। আমরা দেখতেছিলাম যে এই পাশে 4-5টা পুরো প্রথমে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কী আছে সম্পূর্ণ। তো এখানে আমি চলে আসলাম জিলাপির দোকানে। জিলাপি দেখতেছিলাম যে আমাদের এই জিলাপি, ফুল জিলাপিগুলো সাধারণত আমাদের পাবনায় পাওয়া যায় না। বড় কোনো মানে ইজতেমা বা বড় কোনো মাহফিল হলে সেখানে পাওয়া যায়। এগুলো মূলত আপনাদের নাটোর লালপুরে এই জিলাপিগুলো পাওয়া যায় বেশি। ওনাদের বাসা নাটোর লালপুরে, ওনারা বললেন সেখান থেকে ওনারা আসছেন। ইজতেমা, জালসা, মাহফিল এগুলোতে আসেন তারা। তো আমি এখানে জিলাপি নিলাম। জিলাপি চাচ্ছিল 160 টাকা কেজি। তো আমি 250 গ্রাম নিলাম গুড়ের জিলাপি, 250 গ্রাম নিলাম চিনির জিলাপি। জিলাপিগুলো দেখতে ভালো লাগতেছিল আমার কাছে। জিলাপিগুলো ছিল ফুল টাইপের, দেখেন ফুল টাইপের, মানে ফুল করে বানায়। আমাদের এখানে জিলাপি যেরকম প্যাঁচ দিয়ে যেরকম বানায়, এটা প্যাঁচ দিয়ে বানানো, কিন্তু একটু ফুল টাইপের। আর একটু সামনের দিকে গিয়ে দেখতে পেলাম ছেলেদের শার্ট প্যান্টের দোকান, মেয়েদের বোরকা, ওড়নার, হিজাবের দোকান। এদিকে ব্যাগের দোকানও ছিল। এখানে আপনারা সব কিছু আইটেম, এখানে কোটও পেয়ে যাবেন আপনারা, কোট, প্যান্ট, শার্ট সবই। এবার আবারও মেয়েদের বোরকা, হিজাবের দোকান। সামনেও ছিল আরও কিছু জামা কাপড়ের দোকান। মানে এক কথায় আপনার মার্কেট বলার পিছনে কারণটা হয়তো আপনি বুঝতে পারছেন, কারণ এখানে আপনার সকল জিনিস পেয়ে যাবেন, যাবতীয় যা দরকার। শুধুমাত্র মেয়েদের কসমেটিক্স বাদে সব কিছু পেয়ে যাবেন। এবার ডান পাশে দেখতে পেলাম কম্বলের বড় একটা দোকান দিয়েছেন ওনারা, কম্বল বিক্রি করছেন এখানে। সামনে শীত আসছে, আপনার চাইলে এখান থেকে কম্বল নিতে পারেন। কম্বলের কোয়ালিটিগুলো আমার কাছে ভালো লাগছে। আমি কম্বলটা ঘুরে দেখছি, কম্বলের কোয়ালিটিগুলো ভালোই লাগছে আমার কাছে। যদিও প্রাইসটা ওনারা একটু বেশি যাচ্ছে, দামাদামি করলে হয়তো বা তারা কিছু কম নেবে। তো সামনে এসে দেখতে পেলাম আমরা আচারের দোকান। তো একটা আচারের দোকানে আসলাম। এখানে দেখতে পেলাম চালটার আচার, তেঁতুলের আচার, মিক্স আচার। তো চালটার আচারটা আমি নিয়ে নিলাম 100 গ্রাম, 40 টাকা চাচ্ছিল। 40 টাকা 100 গ্রাম, মানে 400 টাকা কেজি। এখানে সব কিছু আচারে ছিল 40 টাকা, 30 টাকা করেই সব, মানে 100 গ্রাম 40 টাকা অথবা 30 টাকা। এখানে চালটা আচারটা আমি প্রথমে নিলাম। চালটা আচারটা আমার কাছে ভালো লাগে, এই জন্য চালটা আচারটা নিলাম। তারপর যদিও চালটা আচারের সমস্যা একটা, যে ওটার ভিতরে ওনারা রং দেন। এখন রং ছাড়া চালটা আচার বলতে গেলে পাওয়া যায় না। খাঁটি আচার আপনি কোথাও পাবেন না আপনারা। এটার ভিতরে দেখে মনে হচ্ছে যদিও যে হালকা রং দেওয়া আছে। চালটা আচারের এদিকে মাপা শুরু করে দিলেন উনি। আমি চারপাশটা এমনি দেখতেছিলাম যে চারপাশে আর কী আচার আছে।
এবার সামনের দিকে দেখতে মধ্যে কিছু এমনি দোকান যে যেখানে কোনো কিছু পুরনো কিছু পাওয়া যায় না, যেমন মটকা, তিলের খাজা এগুলো পাওয়া যায় নাকি। তো সামনের দিকে চলে আসলে এগুলো কিছুই পাচ্ছিলাম না। তারপরে এখানে এসে দেখতে পেলাম যে মটকা, তিলের মটকা, যেটা আমি বলি তিলের মটকা বলে থাকি, নকুর দানা। তো এই দুধটা আমি নিয়ে নিলাম 100 গ্রাম করে। এখানে গুড়ের খোরমা, চিনির খোরমা, তিলের নাড়ু দেখলাম, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগলো, এই জন্য নিলাম না। কদমা ছিল, মানে বাচ্চারা পছন্দ করে যেমন, প্রায় সব কিছুই ছিল এখানে। সামনের দিকে এসে দেখতে পেলাম কালাই রুটি বিক্রি করছেন একজন। তো কালাই রুটি অনেকদিন খাওয়া হয় না, আমাদের পাবনাতে সচরাচর কালাই রুটি পাওয়া যায় না। বেশ দেখতাম যে ওনার দোকানটা কেবল ঠিক করতেছেন ওনারা, মানে সবাই দোকানপাট কেবল প্রস্তুতি ব্যস্ত, সবার দোকান রেডি করতেছে, কেউ তাদের জিনিসপত্র ঠিক করতেছে। তো আমি খাবারটাকে, আমরা যে খাবারগুলো কিনেছিলাম সাইডে রাখলাম। এইখানে ওনাদের কালাই রুটি বানানোটা দেখবো এখন একটু। কালাই রুটি বানানো দেখতেছিলাম যে কীভাবে থাপড়ায় কালাই রুটি বানানো হয়। এইভাবে থাপড়ায় ওনারা কালাই রুটি বানাচ্ছেন। ওনাদের এই থাপড়ায় কালাই রুটিটা কিন্তু আমাদের মানে রুটি বেলার পরে যেরকম গোল হয় না, ঠিক ওইরকমই গোলই হচ্ছিল। থাপড়ায় উনি বানাচ্ছিলেন, ঠিক এইভাবে উল্টে পাল্টিয়ে বানাচ্ছিলেন। এখানে 3টা তাওয়া ওনারা লাগা দিয়েছে, চুলা বানিয়েছেন এখানে। ওনাদের এখানে হাঁসের মাংসটা ছিল না, ওনারা এখন রান্না করেননি, সব কিছু তারা প্রস্তুত করছেন কেবল। শুধু এখানে 4 রকমের মশলা ছিল। প্রথমে ছিল শুকনা মরিচের মশলা, তারপরে ছিল কাঁচা মরিচের মশলা, তারপরে ছিল সরিষার মশলা, এবং সাথে ছিল শুটকি মাছের মশলা, সাথে কিছু পেঁয়াজও দিয়ে দিল, সাথে দিল একটু মশলা, আর সাথে দিল সরিষার তেল। কালাই রুটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইভাবে 4টি মশলা একসাথে করে উপরে কিছু পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে দেন। এই কালাই রুটির প্রাইস ছিল মাত্র 40 টাকা। আর দেরি না করে খেতে শুরু করলাম। আমি প্রথমে একটু ছিঁড়ে নিচ্ছিলাম, দেখলাম যে না, সফট নরমই আছে কালাই রুটিটা। একটু টেস্ট করলাম। প্রথমে ভাবতেছিলাম যে যেহেতু শুটকি মাছের যে মশলা দিয়েছে, আমি শুটকি মাছ তোমার পছন্দ না, এটা খেলে কেমন যেন আসে। তারপর একটু সাহস করে নিয়ে নিলাম যে অল্প একটু দেন দেখি কেমন লাগে খেতে। তো দেখতাম যে না, 4টা মিক্স করে খেতে ভালো লাগছিলো, ঝাঁঝালো সরিষা দেওয়া ছিল, এই জন্য অনেক ঝাঁঝালো লাগছিলো, একটা ঝাঁজ। এটা খেতে বেশ মজা লাগলো আমার কাছে। এবার বের হয়ে যাচ্ছি, 4-5টা আরও ঘোরাতে দেখতে পারতাম, কিন্তু সময় অল্প, এই জন্য আর কি বেশি একটা ঘোরা দেখতে পারবো না। নেক্সট টাইম আবারও পার্ট 2 চাইলে আপনারা কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ শনিবারে আবার যাব, গিয়ে আবার 4-5টা ঘুরে দেখবো। এবার আপনার হোটেলও আছে, প্রথমে শুরুতে দেখতে পারবেন হোটেল, এবং রাস্তার পাশে যত দোকান বসানো নিষেধ, দেখতাম ওরা সাইনবোর্ড টানিয়ে রাখছে। তারপরে কিছু দোকান বসছে, সেগুলো দেখতেছিলাম। জিলাপির দোকানও বসছে সাইডে। এখানে ওনাদের ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থাও আছে। এখানে ফ্রি মেডিকেল চেক আপ করতে পারবে যে কেউ, শুধু ইস্তেমায় না, ইস্তেমার বাইরে থেকেও আপনি গেলে সেখানে আপনি ফ্রি মেডিকেল চেক আপ করাতে পারবেন। এটা ছিল বাইরে কিছু দোকানপাট, যেগুলো এমনি বাইরে বসছিল, সেই দোকানপাটগুলো দেখতেছিলাম রাস্তার পাশে। এবার চলে আসলাম ইস্তেমার মেন গেটে, নারিপুর গোরস্থানের মেন গেট যেটি, তার পাশে এটা 2য় গেট, বড় গেট। এখানে ছিল ম্যাপ, যে পাবনা জেলা ইস্তেমার ম্যাপ, যে কোথায় কোন এলাকার লোক বসবে সেটাই লেখা ছিল। চারপাশে প্রচুর লোকজন ভিতরে। আর একটু সামনে এসে দেখতে পেলাম রাস্তার পাশে আরেকটি জিলাপির দোকান, ফুল জিলাপি বিক্রি করছে। পাশে দেখতে পেলাম বড় আরেকটি আচারের দোকান, সুমেয়া জান্নাতি আচার। এখানে পাশে আরেকটা দেখতে পেলাম যে বড় একটি হোটেল করছে, খাবার কিছু কিনেছে বাসার জন্য। এখানে অনেক দোকানপাট বসবে আসলে। এখানে ছোট আরেকটি দোকান দেখতে পেলাম, এখনও আরও দোকানপাট বসবে চারপাশে। আমি বাসার জন্য কিছু খাবার কিনলাম, এখন আমি বাসার দিকে চলে যাব। যারা এখনও ভিডিওতে লাইক দিন, অবশ্যই লাইক দিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।